আজকে আমি একটি হাঁসের মাংস রেসিপি শেয়ার করব সবার সাথে। তো এইভাবে হাঁসের মাংস রান্না করলে হাঁসের মাংস খেতে হবে দুর্দান্ত টেস্টি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রান্না করলাম আজকের মাংসটা। তো আমি প্রথমেই আমাদের হাঁস নিয়ে এসেছিলো, তো বাইরে থেকে ড্রেসিং করাই নিয়ে আসছে, কিন্তু ড্রেসিংটা একদমই ভালো হয়নি, খুব বাজে হয়েছে। সব পশমগুলো ছোট ছোট পশমগুলো থেকে গিয়েছিল। পরিষ্কার করতে আমার প্রায় 2-2.5 ঘন্টা সময় লেগে গেছে। দুজনে মিলে 2 ঘন্টা 2.5 ঘন্টা নিয়ে তারপরে এগুলো পরিষ্কার করেছি। তো যতটা সম্ভব পরিষ্কার করে নিয়েছি, তারপরে একটু হলুদ মাখিয়ে সবগুলোকে পুড়িয়ে নিয়েছি। হাঁস রান্না করার আগে একটু পুড়িয়ে নিতে হয়, তাহলে কি হয়, অনেক সময় চুলের মতো কিছু পশম থাকে, ওগুলো পরিষ্কার হয়ে যায়। তো এবার আমি সবগুলোকে কেটে তারপরে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি সবগুলো কেটে পরিষ্কার করে ফ্রিজে তুলে দিয়েছি, আর যেটুকু রান্না করব সেটুকু নিয়ে নিয়েছি। তো ওটুকুও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কয়েকবার ভালো করে জল দিয়ে এভাবে পরিষ্কার করে নিয়ে একদম শেষের বার আমি ঝুড়িতে তুলে নিচ্ছি, যাতে করে জলটা ঝরে একদম পরিষ্কার হয়ে যায়। আমি ঝুড়িতেই রেখে দেব কতটা সময় নিয়ে। আর এই তো মাংসের সঙ্গে দিব আলু, রসুন, সেগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। মাংসের সঙ্গে আলুটা আমি খুব ভালোবাসি খেতে, এর জন্য আমি মাংসের সঙ্গে সবসময় রসুনগুলো চাইলে আমি বেটে নিতেই পারতাম, কিন্তু আজকে আমি রসুন থেতো করে দিয়ে রান্না করব, এর জন্য রসুনগুলোকে আমি থেতো করে নিচ্ছিলাম। এবারে মাংসটাকে যেই কড়াই করে রান্না করব সেই কড়াইতে নিয়ে নিয়েছি। নিয়ে এবার একে একে পেঁয়াজ কুচি, তারপরে রসুন থেতো করা, তারপরে হলুদ দিলাম 2 চামচ। এখানে একটা গোটা হাঁস নিয়েছিলাম আমি, এর জন্য ঠিক যতটা মশলা দেওয়ার দরকার আমি ততটাই দিচ্ছি। তো আমি এখানে ঝালের ব্যবহারটা অনেকটা বেশি করছি, কারণ হাঁসের মাংস ঝাল না হলে মোটেও খেতে ভালো লাগে না। তাই আমি 4-5 চামচ ঝাল দিয়ে দিয়েছিলাম, মানে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। আর দিয়েছিলাম হলো 2 চামচ আদা বাটা, 2 চামচ জিরার গুঁড়া। আর এখানে দিচ্ছি গোটা এলাচ এবং গোটা দারচিনি। এলাচ ছিল 4টে মতো, দারচিনিও ছিল 4টা-5টা, 2টা তেজপাতা আমি ভেঙে দিয়ে দিয়েছি। তারপরে দিলাম হলো পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই যে যেরকম খাবে সেরকম স্বাদ মতোই দিয়ে এবার আমি এতে সরিষার তেল ব্যবহার করব, এর জন্য এতটুকু সরিষার তেল দিয়ে দিলাম, এই তো চামচ মেপে। খুব একটা বেশি তেল ইউজ করব না, কারণ হচ্ছে হাঁসের মাংস থেকে এমনিতেই প্রচুর পরিমাণে তেল বের হয়ে যায়, এর জন্য আমি রান্নাতে খুব কম তেল ব্যবহার করে মাংসটা রান্না করব। তো এইবার হচ্ছে আসল কাজ, যেটা হচ্ছে হাত দিয়ে মাখতে হবে। এর সাথে কিন্তু আমি একটু লেবুর রসও দিয়েছিলাম, ওটা কেউ চাইলে দিতে পারে, নাও দিতে পারে। দিলে হচ্ছে হাঁসের একটা গন্ধ আছে, ওই গন্ধটা চলে যায়। পরে আমি সব আলুও দিয়ে দিয়েছি, দিয়ে একদম ভালো করে এটাকে হাতের মাধ্যমে অনেকটা সময় নিয়ে মেখেছি, এবং এই মাখার মধ্যেই অন্যরকম একটা স্বাদ আছে, রান্নার টেস্টটা আসবে। তারপরে সবার লাস্টে আমি হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দিয়েছিলাম উপর থেকে, দিয়ে এটাকে প্রায় ঘন্টাখানিক আমি এইভাবে ম্যারিনেট করে রেখেছি। তারপরে ম্যারিনেট করে ঢেকে রেখেছিলাম, তারপরে চলে এসেছি অন করে আমি কিছুটা সময় ঢেকে দিয়েছি। ঢেকে যখনই গরম হয়েছে তখনই এই তো নাড়তে শুরু করে দিয়েছি, কষানো শুরু করে দিয়েছি। তো আমি কষাতে থাকবো, অনেকটা সময় নিয়ে কষাইতে হবে হাঁসের মাংসগুলো। আমি মাংসগুলোকে ঢেকে ঢেকে কষাই নেব, কষাইতে কষাইতে একদম তেল বের হয়ে যাবে এবং মশলাগুলো ভাজা ভাজা হয়ে যাবে। এই মাংসটা কষাতে প্রায় আমার সময় লেগেছিল 20 থেকে 25 মিনিটেরও বেশি সময় লেগেছিল। তো আমি এই যে এইভাবে ঢেকে ঢেকে মাংসগুলো কষাই নিচ্ছিলাম, এবং কষাতে কষাতে অলরেডি অনেকটাই তেল বেরিয়ে গিয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে, মাংসটার দিকে তাকালেই বোঝা যাচ্ছে। এই তো অনেকটা তেল বেরিয়ে গেছে। এইবার আর একটু সময় নিয়ে কষানোর পরে এই তো আমার একদম তেল বেরিয়ে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন কতটা তেল বেরিয়ে গেছে মাংস থেকে, তেল বেরিয়ে একদম নিচ দিয়ে মশলাগুলো লেগে লেগে যাচ্ছিল। তো এইবার মানে আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি এর সাথে ঝোলের জল দিয়ে দেব। তো আমি এই তো আরেকটু সময় কষানোর পরে দেখুন কীরকম হয়েছে কালার। এবার আমি জল দিয়ে দিয়েছি, আসলে আমি খুব বেশি জল দেব না। আর হাঁসের মাংস রান্না করাতে গরম জল ইউজ করা হয়, তাতে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়।
আর আমি যেহেতু গ্যাসে রান্না করতেছি তাই গ্যাসটা সাশ্রয় করার জন্য আমি এটা প্রেশার কুকারে সিটি দিয়ে নেব। যারা সিটি দেবে না তারা অবশ্যই আরও অনেকটা জল দিয়ে তারপর মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে। তো যেহেতু আমি প্রেশার কুকারে সিটি দেব সেহেতু আমি আর এতে বেশি জল দেব না, তাহলে কি হবে অনেকটা ঝোল থেকে যাবে, এতে মাংসটার স্বাদ নষ্ট হবে। তাই আমি কি করেছি, আমার ঠিক যতটা পরিমাণ জল দেওয়ার ততটা পরিমাণ জল দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি। এই তো আমার মাংসটা হয়ে গেছে, আমি 3টা সিটি দিয়েছিলাম। 3টা সিটি দিয়ে কিছুটা সময় দমে রেখে তারপরে যখন প্রেশার কুকার মুখটা খোলা যাবে তখন আমি মুখটা খুলে একটু চেক করে নিচ্ছিলাম যে সব কিছু ঠিক আছে কিনা, ঝোলটা ঠিক আছে কিনা। এই যে দেখুন আমার ঝোলটাই একদমই ঠিক আছে, আমি এইটুকুই ঝোল রেখে রান্না করব। তো সবার শেষে আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছিলাম, প্রায় 1 চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে এটাকে ভালো করে নেড়ে মিক্সড করে তারপরে আবার এটাতে ঢাকনা দিয়ে রেখে দেব। তারপরে গরম গরম পরিবেশন করব খাবার সাথে। তো আজকে আমার রান্নাটা এ পর্যন্তই ছিল। যদি কারো ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে